আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রতি বছর শাবান মাস এলেই কিন্তু একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, তাই না? সেটা হলো শবে বরাত। এই রাতটা নিয়ে মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক করেছি সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব, তবে একদম সরাসরি কোরআন আর সহিহ হাদিসের আলোতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের মনে সচরাচর যে প্রশ্নগুলো ঘুরপাক খায় সেগুলো কি? যেমন, এই রাতে কি কোনো বিশেষ ইবাদতের নিয়ম আছে? মানে একেবারে নির্দিষ্ট কোনো নামাজ, অথবা এই দিনে কি রোজা রাখাটা বিশেষ কোনো সওয়াবের কাজ? চলুন তো এক এক করে এই ব্যাপারগুলো একটু গভীরে গিয়ে দেখা যাক। যে কোনো বিষয়ে জেদেরও জানতে হলে আমাদের একদম মূল উৎসের কাছে যেতে হয়, তাই না? তো চলুন আমরাও প্রথমে সেটাই করি, দেখে নিই শবে বরাত আসলে কি এবং এ বিষয়ে পবিত্র কোরআনে সরাসরি কোনো নির্দেশনা আছে কি না। শবে বরাত বলতে আমরা যে রাতটিকে চিনি সেটা হলো আরবি শাবান মাসের 15 তারিখের রাত। আরবি পরিভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে জানেন, শবে বরাত নামটা কিন্তু কুরআন বা হাদিসে সরাসরি এই নামে আসেনি। শবে বরাতের গুরুত্ব বোঝানোর জন্যই প্রায় সূরা আদ-দুখানের একটা আয়াত উল্লেখ করা হয়। এই আয়াতে বলা হয়েছে যে এক বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয় বা নির্ধারিত হয়ে থাকে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? এই আয়াতে যে বরকতময় রাতের কথা বলা হচ্ছে সেটা আসলে কোন রাত? হ্যাঁ, এটা ঠিক যে কেউ কেউ মনে করেন এটা শবে বরাত। তবে মজার ব্যাপার হলো ইসলামের একদম শুরুর দিকের যারা স্কলার ছিলেন, মানে ধরুন সাহাবী, তাবেঈন এবং বেশিরভাগ মুফাসসির বা কোরআন ব্যাখ্যাকারীরা, তারা সবাই কিন্তু একমত যে এই আয়াতটা আসলে মহিমান্বিত লাইলাতুল কদর নিয়ে বলা হয়েছে, শবে বরাত নিয়ে নয়। তাহলে আমাদের এই প্রথম ধাপের আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়ালো? এটাই যে পবিত্র কোরআন থেকে শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো ফজিলত বা বিশেষ কোনো আমলের কথা সরাসরি পাওয়া যায় না। আচ্ছা, কুরআনে তো সরাসরি উল্লেখ পাওয়া গেল না, কিন্তু তাহলে দেখতে হবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত নিয়ে কিছু বলেছেন কিনা বা তিনি নিজে কিছু করেছেন কিনা। চলুন এবার আমরা সহিহ হাদিসের আলোকে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, সহিহ ইবনু হিব্বান একটা হাদিস বর্ণিত হয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন, আর তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। সেই দুইজন কারা? এক, মুশরিক, আর দুই, যে ব্যক্তি অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে। এই হাদিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু ভাবা যাক তো, এখান থেকে আমাদের জন্য আসল শিক্ষণীয় বিষয়টা কি? এর মূল বার্তাটা ঠিক কী হতে পারে? এই হাদিসটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দুটো দিক পরিষ্কার হয়ে যায়। একটা দিক হলো কি বলা হয়েছে। বলা হয়েছে যে এই রাতে আল্লাহর পক্ষ থেকে সাধারণ ক্ষমা আর রহমত বর্ষিত হয়। আর দ্বিতীয় দিকটা হলো কি বলা হয়নি। খেয়াল করে দেখুন, এই হাদিসে কিন্তু কোনো নির্দিষ্ট রাকাতের নামাজ, কোনো বিশেষ আমল বা কোনো নির্দিষ্ট রোজার কথা একদমই উল্লেখ করা হয়নি। তো হাদিসের শিক্ষা তো আমরা জানলাম। চলুন এবার আমাদের সমাজে যে কিছু আমল প্রচলিত আছে সেগুলোর দিকে একটু তাকানো যাক এবং সেগুলোর বাস্তবতা যাচাই করা যাক। এখন যদি আমরা আমাদের চারপাশে একটু তাকাই তাহলে দেখব এই রাতে কিছু নির্দিষ্ট আমল বেশ প্রচলিত। যেমন ধরুন 100 রাকাত নামাজ পড়া বা নির্দিষ্ট কিছু সূরা দিয়ে সালাত আদায় করা। আবার কেউ কেউ শুধু 15 তারিখেই বিশেষভাবে রোজা রাখেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো এই যে নির্দিষ্ট আমলগুলো, এগুলোর পক্ষে কিন্তু কোনো সহিহ দলিল পাওয়া যায় না। মানে খোদ রাসূলুল্লাহ সাহাবীগণ কিংবা তাবেঈনদের সময়ও কিন্তু এই ধরনের বিশেষ আমলের কোনো প্রচলন ছিলই না। এবার আসি রোজার বিষয়ে। এটা কিন্তু সহিহ হাদিস দিয়ে একদম প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, কিন্তু তিনি বিশেষভাবে শুধু 15 তারিখের রোজাকে আলাদা করে গুরুত্ব দেননি বা পালন করেননি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এই রাতে আমাদের করণীয়টা আসলে কি? আমরা কিভাবে এই রাতের ফজিলত বা মর্যাদাটা অর্জন করতে পারি? দেখুন, এই রাতের ফজিলত পাওয়ার জন্য আমরা সাধারণ নফল ইবাদত করতে পারি। যেমন আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ও ইস্তেগফার করা, নিজের সাধ্যমতো নফল নামাজ পড়া, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে মন খুলে দোয়া করা। তবে হাদিস অনুযায়ী এই রাতের ক্ষমা পাওয়ার মূল শর্তই হলো অন্তরকে শিরিক আর বিদ্বেষ থেকে একেবারে পাকসাফ রাখা, আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সবশেষে আমাদের সবারই একটা মূলনীতি খুব ভালোভাবে মনে রাখা দরকার, আর সেটা হলো ইসলাম দলিলের ওপর প্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা। পুরো আলোচনার মূল কথা হলো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন
আমরা ঠিক সেটাই করব আর যা তিনি করেননি তাকে আমরা কখনোই দিনের অংশ বানাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি দিনের উপর চলার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।